আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী। এমন একটি প্রাণী নিয়ে আজ আমরা জানব যেটিকে ঘিরে আছে প্রচুর কুসংস্কার, গুজব এবং অবৈজ্ঞানিক বিশ্বাস। এটা হচ্ছে সান্ডা, এক প্রকার মরুভূমির প্রাণী। অনেকে বলে এটি কোটি টাকার, অনেকে বলে এর তেল খেলে সব রোগ সারে। কিন্তু প্রকৃত সত্য কি? ইসলাম কি বলে? আরবরা কি এটি খায়? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, কারণ আপনার একটি শেয়ারে হাজারো মানুষ জানতে পারবে সত্য ইসলামিক জ্ঞান। তো দর্শক, চলুন আগে আমরা জানি সান্ডা কি। সান্ডা হলো মরুভূমির গিরগিটির মতো একটি প্রাণী। আরবি নাম দুব, ইংরেজি নাম হলো স্পাইনি টেইলড লিজার্ড। সৌদি আরব, মিশর, জর্ডান, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এটি পাওয়া যায়। সান্ডার বৈশিষ্ট্য ও বাসস্থান: দীর্ঘ 30 থেকে 75 সেন্টিমিটার, রং হচ্ছে ধূসর, বাদামি, সবুজ, পাথুরে বালির নিচে গর্ত করে বসবাস করে, গায়ের ত্বক মোটা ও খসখসে, দিনে বেশি সক্রিয় থাকে, গাছপালা শুকনো গুল্ম খায়, মাঝে মাঝে ছোট পোকামাকড়ও খায়। আরব দেশে সান্ডা খাওয়া হয় কি না? হ্যাঁ, খায়। বিশেষ করে সৌদি আরবের মরুভূমির বেদুইনরা এখনও সান্ডা রান্না করে খায়। তারা মনে করে এটি শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে। এই সান্ডা ধরার পদ্ধতি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সান্ডা পরিবেশন করা হয়েছিল, তিনি খাননি। জিজ্ঞেস করা হলে বললেন, আমার কওমে এটি প্রচলিত নয়, তাই আমি খাই না। সহিহ বুখারী শরীফের 5537 নম্বর হাদিস। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সামনে সান্ডা পরিবেশন করলাম, তিনি খেলেন না, তবে আমাকে নিষেধও করলেন না, আমি খেলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস। ইসলামিক সারাংশ ও ফিকহি ব্যাখ্যাগণের মতে সান্ডা হারাম নয়, এটি মুবাহ, নিষিদ্ধ নয়। কেউ খেলে দোষ নেই, কেউ না খেলে তারও কোনো গুনাহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেতে না চাইলেও সাহাবীগণ খেয়েছেন। দর্শক, আজকের সমাজে কুসংস্কার ও গুজব, সান্ডার তেল কোটি টাকা, এই ধরনের দাবি মিথ্যা ও প্রতারণা। ভুয়া চিকিৎসা, জাদু, তাবিজ বানানোর নামে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। ইসলাম কখনোই ভুয়া বিশ্বাস বা কুসংস্কার সমর্থন করে না। গুজবে বিশ্বাস করা গুনাহের কাজ। বন্য প্রাণীর সংরক্ষণ ও ইসলামের নির্দেশনা: সান্ডার অনেক প্রজাতি এখন বিপন্ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা রয়েছে। ইসলাম প্রাণীর প্রতি দয়া ও সংরক্ষণের শিক্ষা দেয়। অপ্রয়োজনীয় হত্যা করা হারাম। প্রিয় ভাই বোনেরা, সান্ডা নিয়ে অনেক গুজব আছে, কিন্তু ইসলাম আমাদের দিয়েছে স্পষ্ট দিক নির্দেশনা। এটা খাওয়া হারাম নয়, তবে কুসংস্কার ছড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়া জঘন্য পাপ। চলুন আমরা সত্য জানি, কুসংস্কার ত্যাগ করি এবং ইসলামের আলোতে জীবন গড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হাজারো মানুষ জানতে পারবে সঠিক ইসলামিক শিক্ষা।